স্বাধীনতার পরে কত বিশাল আশা ছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসবার 2-2.5 বছরের মধ্যে বোঝা গেছে যে এরা সব লুটেরা, এরা সব রিলিফ চোর, এরা সব চাঁদাবাজ। গত কিছুদিন আগে গুলশানে চাঁদাবাজির একটি ঘটনায়, সেই ঘটনায় হঠাৎ করেই একজন উপদেষ্টার জড়িত থাকার অভিযোগ এসছে। সেই ঘটনায় তিনি বলছেন এই চাঁদাবাজি, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি উদ্দেশ্য প্রণোদিত, এবং যে হাঁসের মাংস খেতে তিনি নীলা মার্কেটে যান বন্ধ থাকলে ওয়েস্টিনে জানে যে সারা দিন ভর যেই ঘটনাগুলো। কেন আমাকে দিয়ে শুরু করলেন আর এরকম একটা প্রশ্ন করলেন, আমি বড় বিপদে পড়লাম। সেদিন দেখলাম যখন আপনার এই ঘোষণা পাঠ হচ্ছে জাতীয় এই জুলাই ঘোষণা, সেই দিন তাদের 5 জন ইম্পর্টেন্ট নেতা কক্সবাজার গেছেন। আচ্ছা, পেছনে যে স্টোরি সাংবাদিকরা বানাক, ভুল করুক, অন্যায় করুক, সেটা আর এক আলোচনা, কিন্তু তাদের যখন জিজ্ঞেস করা হয়েছে তখন বলেছে যে একটু মন ফ্রেশ করার জন্য ইয়েকে কক্সবাজার যেতে পারি না। এটা কোনো কথা হলো? মানে এরকম আগে দেখতাম কি হেনরি কিসিঞ্জার 7 দিনের জন্যে মায়ামি বিচ গেছেন, বোন রেখে গেছেন, মানে এরকম একটা ভাব। তারপরে আরেকজন তাদের নেতাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন, মানে বলেছে যে এত বিলাসী গাড়ি এইভাবে চলাফেরা করছেন কি? বলেছেন কেন, আমি কি গরিবের পড়া? আমার আমার দাদা তো জমিদার ছিল। আরেকজনকে আমি দেখেছিলাম আওয়ামী লীগের নেতা এমপি, উনি বক্তৃতা করবার সময় হাতে ঘড়ি দেখে বলেছিলেন এই যে এটা রোলেক্স ঘড়ি, এটার দাম কত জানেন? 5 লাখ টাকা। আমি নামও বলতে পারি কিন্তু বলছিলাম। আমাদের রাজনীতির মান যে কমে গেছে এগুলো তার প্রমাণ। মান মানে কিন্তু আমি তার সাথে চরিত্র যুক্ত করছি। রাজনীতি হলো একটা কমিটমেন্টের বিষয়, এটা কোনো আরামের জিনিস না। তো আপনি ব্যবসা করলে কমফোর্টেবল থাকতে পারবেন, টেনশন কিছু মেন্টালি আছে, সেটা সমস্ত মানুষের জীবনেই থাকে। চাকরিতেও টেনশন আছে, কি জানি বস পছন্দ করে কিনা। কিন্তু রাজনীতি একটা খুবই স্বাধীন ব্যবসা, স্বাধীন ক্রিয়া বা পেশা। এর মধ্যে রিস্ক আছে, উত্থান পতন আছে। উত্থান খুব অল্প সময়ের জন্য, অন্তত বাংলাদেশের মতো দেশে। এই দেশেও রাজনীতি করবার পরে যেরকম উপদেষ্টার কথা বললেন, মানে মনে হচ্ছে যে মার্কেটিং করার একটা বিলাসিতা, এবং কোথায় কোথায় যান। আগে ছিল না যে ইয়ে করার জন্য, ঈদের বাজার করার জন্য সিঙ্গাপুর গেলাম, দিল্লি তো এখন কম হয়ে গেছে, এরকম বলতো। সম্পূর্ণভাবে রাজনীতিকে, বিশেষ করে জুলাই আপরাইজিংয়ের পেছনে যে স্পিরিটটা ছিল, এটা কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে রাজনীতি হবে জনগণের সেবামূলক, যার জন্য নিবেদন থাকবে, যার পেছনে জনগণের প্রতি আত্মসমর্পণ থাকবে, এক ধরনের বিশ্বাস থাকবে, এগুলো উবে গিয়ে এখন খালি কৌশলবাজি, ধান্দাবাজি এগুলো হয়েছে। তার ফলে এটা, এবং এটা আমি একদিনের বিষয় বলবো না, আমি বলবো ধরেন আমাদের 54 বছরের রাজনীতির কালচার যদি দেখেন, তাহলে এইটার কোনো গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট তো হয়ই নাই, বরঞ্চ এইটা যেখানে ছিল সেখানে আটকে আছে, নাহলে মাঝে মাঝেই পতিত হয়েছে এমনভাবে যে ওখান থেকে কেউ আর উপরের দিকে ভালো করে দেখতেই পারেননি। খুবই দুঃখজনক। জি, আপনি বলছিলেন যে 54 বছরের কালচার, কিন্তু এটি তো ঠিক, মানে অন্তত জুলাইয়ের আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন, যে কয়েকজন, যে কয়েকটা মুখ, অন্তত তাদের ব্যাপারে যখন, বা তাদের একটি দলের ব্যাপারে যখন এই ধরনের অভিযোগ ওঠে, তো নিঃসন্দেহে আরও বেশি পীড়া দেয় নাকি? পীড়া তো দেয়ই, কিন্তু আমি প্রায় জায়গায় বলি জানেন, আমার ওরকম করে একদম ঘটনা মনে নাই, একটু একটু ছায়া ছায়া মনে আছে। পরে আমি পড়েছি পল্টন ময়দানে 69 অভ্যুত্থানের সময় তোফায়েল ভাই পল্টন ময়দানে জনসভায় বক্তৃতা করে বলেছিলেন, অনেকেরই আমি অভিযোগ শুনছি, বা অনেকের কাছ থেকে অভিযোগ শুনছি যে আমাদের কথা বলে, ছাত্র সংগ্রাম পরিষদের কথা বলে চাঁদাবাজি করা হচ্ছে। উনি সবার উদ্দেশ্যে ওপেনটা ডিক্লারেশন দিয়েছিলেন, আমরা কোনো চাঁদা তুলছি না, চাঁদার জন্য কাউকে পাঠাচ্ছি না, এরকম কেউ যদি যায় আমাদেরকে বলবে, না হলে পুলিশে ধরিয়ে দেবেন। এই যে ধরেন এরকম ঘটনা ঘটলো, আমি সরকারের কোনো তৎপরতা দেখলাম না। আর সরাসরি একটা অভিযোগের, মানে একটা উপদেষ্টার নামে অভিযোগ হচ্ছে যে উনি, ওনার পিএস বা ওনার অমুক আত্মীয়, বা উনি অমুক জায়গায় ব্যবসার অফিস করে বসছেন, সেখানে লোকজন যাচ্ছে, গেলে আপনারা দেখতে পাবেন। কোনো বিকার নেই সরকারে, কিচ্ছুই করে না। তো তার ফলে আমি বলবো যে এইটা মানে কালচারও তো ধরেন একদম গ্র্যাজুয়ালি 1-2 করে করে পতন হয়, সেরকম তারা হঠাৎ একটা ইভেন্ট মানুষকে ধাক্কা দেয়। যেমন স্বাধীনতার পরে
কত বিশাল আশা ছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসবার 2-2.5 বছরের মধ্যে বোঝা গেছে যে এরা সব লুটেরা, এরা সব রিলিফ চোর, এরা সব চাঁদাবাজ। আর ওই বঙ্গবন্ধু নিজেই বক্তৃতা করে বললেন আমার সবাই চার্টার দল। তো ওইগুলো মানে কি? এইভাবে ধ্বংস হয়ে গেছে। এবং এই অর্থে আমি বলছি যে এই প্রক্রিয়াটাই চালু আছে।